প্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখতেছেন এরকম একটি পাথর দিয়ে কেড়ে নেওয়া হয়েছে সোহাগের প্রাণ। যখন সোহাগকে ৩-৪ জন মিলে এ পাথর দিয়ে আঘাত করতেছে, তখন রাস্তায় দাঁড়ানো ছিল হাজারো মানুষ। কেউ ভিডিও নিয়ে ব্যস্ত, কেউ দেখার জন্য ব্যস্ত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, একটি লোকও আসেনি সেদিন সোহাগকে বাঁচানোর জন্য। শুধু তারা সোহাগের প্রাণ নেয়নি, নিয়ে গেছে একটি ফ্যামিলির প্রাণ। এখন এই মাসুম মাসুম বাচ্চাদের কিভাবে চলবে তারা? তাদের কে দেখবে? এই দায়ভার কে নেবে? আমরা আরও শুনেছি যারাই সোহাগকে মেরেছে তারাই ছিল নাকি বিএনপির কর্মী। এখন একবার চিন্তা করে দেখুন, যেই দলটি এখনও সরকার ক্ষমতা আসে নাই, সেই দলের কর্মীদের এত পাওয়ার। যখন সরকার ক্ষমতা আসবে তাহলে তাদের কত পাওয়ার হতে পারে একবার চিন্তা করে দেখুন তো। আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি হেফাজত বুঝি না। আমরা সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে এমন একটি দলকে প্রতিষ্ঠিত করব, যে দলটি আমাদেরকে ইসলামী একটা আইন দিবে। সেখানে থাকবে না কোনো নারী নির্যাতন, কোনো নারী ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাসী। এরকম আমরা একটা বাংলাদেশ গড়তে চাই। আপনারা সবাই কমেন্টে আপনাদের মতামত জানাতে পারবেন। দর্শক, আরও একটি কথা, এরকম একটা পাথর, এই পাথরটার ওজন আছে কমসে কম আপনার 8-9 কিলো। এই পাথরটি দিয়ে যদি একটা মানুষকে আপনি 10 বার আঘাত করেন, সে লোকটি কি বেঁচে থাকার সম্ভাবনা আছে? নাই। কিন্তু সোহাগকে মারার পরেও তারা শান্ত হয়নি। তারা সোহাগকে মারার পরেও তাদেরকে বডি চেক করছে, তার শ্বাস চলতেছে নাকি না। তারপরও শ্বাস যাওয়ার পরও, নিঃশ্বাস বন্ধ হওয়ার পরও সোহাগের উপর তারা আক্রমণ করেছে। কিন্তু দেখুন, কত নিম্ন শ্রেণীর লোক হলে এইসব কাজ করতে পারে। আমি কে কী দল করলো সেটা বড় কথা নয়। আমাদের কথা হলো, আমরা একটা সুন্দর একটি সমাজ গড়তে চাই, একটা মানবতার সমাজ গড়তে চাই। এই পাথরটা দেখুন, সামনে এই পাথরটা আমি আলগাতে পারতেছি না। আর এই পাথরটা তারা কত বড়, মানে তাদেরকে কি বলে আখ্যা দেব, আমার সেই সেন্সটুকু নাই এখন বর্তমানে। 2 হাতে এরকম একটি পাথর তুলে সোহাগের মাথায়, বুকে, পিঠে, আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখছেন, কারণ ভিডিওটা আমার কাছে আছে, আমি কিন্তু দিলাম না। তারপরেও সামান্য এই পাথরটা দিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটা বুঝাইতে চাচ্ছি, বা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তাই আমরা আসুন, সামনে আমরা সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করি, সুন্দর একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি। তো সন্ত্রাস, চাঁদাবাজি যেখানেই দেখবেন প্রতিবাদ করবেন। হাত গুটে বসে থাকার সময় নয়, প্রতিবাদ করবেন আপনারা। যেমন সোহাগকে যখন এই পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, তখন কিন্তু রাস্তায় হাজারো লোক ছিল। কেউ ভিডিও ধারণ করতেছে, কেউ ছবি তুলতেছে, কিন্তু একটা লোকও কি এগিয়ে আসতে পারলো না? ওরা লোক কয়জন ছিল? 3 জন, 4 জন। একটা লোক কি রাস্তায় ছিল না তাদেরকে করার জন্য, ফেরানোর জন্য? কিন্তু না, বাংলাদেশ এখন এমন একটি পর্যায়ে চলে গেছে যে আপনাকে ঘর থেকে বের করে নিয়ে মারবে, কিন্তু কেউ আপনার বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করবে না। হাইরে!